কম্পাস আজকের পর্বে দেখা যাবে কম্পাস শ্রেষ্ঠাকে ফোন করে সবকিছু খোঁজ নিতে বললে তখন শ্রেষ্ঠা কম্পাসের কথায় মোনালিসার ঘরে যায় আর সেখানে গিয়ে খোঁজার সময় তখন অভিজ্ঞান দত্ত ও মোনালিসার হাতে ধরা খেয়ে যায়। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, তার মানে তুমি এখনো কম্পাসের সঙ্গে যোগাযোগ করো, কম্পাসের সঙ্গে প্ল্যান করে তুমি তোমার মেয়েকে এক্সপোজ করতে এসেছো। তখন দেখা যায় মোনালিসার মা বলতে থাকে, শুনুন বাবা, আপনার নাতনিকে একমাত্র আপনি নষ্ট করছেন, আপনি কিন্তু আমার মেয়েটাকে অপরাধী বানাচ্ছেন। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, হ্যাঁ, আমি আমি এটা করেছি, বেশ করেছি। আমি জানো দাদু, ঋতুজা আন্টি কম্পাস ও বিহানের জন্য একটা পুজো আয়োজন করেছিল, যে ওদের বিয়েটা ঠিকঠাক করার জন্য। সেটা আমি সহ্য করতে না পেরে ছদ্মবেশ নিয়ে সেখানে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছিলাম। এ কথাটা শুনে অবাক হয়ে যায় শ্রেষ্ঠা। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, এই জন্য এই শাড়িটায় কম্পাস তোমার কাছে চেয়েছে, তাই তো? এ দেখো এখন কি করি। এই বলে শাড়িটা পুড়িয়ে দেয়। এরপরে কম্পাসের কথা বলতে থাকে মোনালিসা বলতে থাকে, এই শাড়িটা তো পুড়ে শেষ, এখন তোমার কম্পাসকে গিয়ে বলো যে ও যার জন্য তোমাকে এ ঘরে পাঠিয়েছে সেটা আর পাবে না। তখন দেখা যায় শ্রেষ্ঠা বলতে থাকে, মোনালিসা এখনো সময় আছে, তুই ভালো হয়ে যায়, এই বলেই চলে যায়। এরপরে দেখা যায় অভিজ্ঞান দত্ত মোনালিসাকে বলতে থাকে, শোনো মোনা, তোমাকে আমি বলেছিলাম তুমি যেটাই করবে আগে আমার কাছে শুনবে তারপরে করবে, কিন্তু তুমি এভাবে আমাকে না জানিয়ে কম্পাসের ক্ষতি করার সাহস কোথা থেকে পেলে? তখন মোনালিসা বলতে থাকে, দাদু তুমি কম্পাসের হয়ে কথা বলছো? এদিকে দেখা যায় কম্পাস শ্রেষ্ঠার ফোনের জন্য অপেক্ষা করছে। তখন মেঘমালা ও অস্মিকা এসে বলতে থাকে, আচ্ছা কম্পাস, তুমি খেয়ে নাও, তা না হলে কিন্তু জেম্মা তোমাকে অনেক বকা দেবে। তখন কম্পাস বলতে থাকে, আমি একটা ফোনের জন্য অপেক্ষা করছি। ঠিক তখনই শ্রেষ্ঠা ফোন করে বলতে থাকে, তোর ধারণাই ঠিক মা, মোনালিসাই গিয়েছিল ছদ্মবেশ নিয়ে, মোনালিসা গিয়ে তোদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। আর তুই যেটার কথা বলেছিলি সেটা দেওয়া সম্ভব না রে মা। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, কেন কাকিমা? তখন দেখা যায় শ্রেষ্ঠা বলতে থাকে, আসলে ও আমার সামনেই শাড়িটা পুড়িয়ে দিয়েছে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, তুমি ভেবো না, আমি সবটা দেখছি, তুমি ফোনটা এখন রাখো, এই বলেই ফোন কেটে দেয়। ঠিক তখনই ঋতুজা এসে বলতে থাকে, তুই এখনো খাসনি? খাবারগুলো এখনো পড়ে আছে, এখনো খেয়ে নিসনি? তখন কম্পাস বলতে থাকে, মা অনেক রাত হয়েছে, তুমি এখনো ঘুমাওনি? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, আমার কি আর ঘুম পায় বল, কত কত চিন্তা আমার। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই, তুমি ঘুমিয়ে যাও। ঠিক তখনই বিহান এসে বলতে থাকে, হ্যাঁ, ঘুমানোর সময় অনেক আছে। এই বলে কম্পাসকে টানতে টানতে নিচে নিয়ে আসে। আর সেখানে এসে ঋতুজা দেখতে পায় যে পুজো করার জন্য ঠাকুরমশাই এসে সব কিছু রেডি করছে। ঠিক তখনই ঋতুজা বলতে থাকে, কি হয়েছে বিহান, ও ঠাকুরমশাই কেন এসেছে? তখন দেখা যায় বিহান বলতে থাকে, মা তোমার ইচ্ছেটা পূরণ করতে হবে তো আমার, তুমি তো চেয়েছিলে যে কম্পাস ও আমার জন্য যে পুজোটা হচ্ছে সেটা যেন সম্পূর্ণ হয়। এই বলে কম্পাসের মাথায় সিঁদুর পরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিহান। এরপরে ঠাকুরমশাইকে বলতে থাকে, ঠাকুরমশাই যে রীতি আছে বলুন, আমি সবটাই পালন করছি। এরপরে দেখা যায় বিহানকে সিঁদুর এগিয়ে দিলে তখন বিহান সিঁদুর নিয়ে কম্পাসের মাথায় পরিয়ে দেয়। এটা দেখে অবাক হয়ে যায় মুক্তি মনে মনে বলতে থাকে, এটা কি হলো? আমরা যেটা করতে চেয়েছিলাম তার উল্টোটা হয়ে গেল। আমরা কম্পাসকে সবার সামনে দোষী প্রমাণ করতে চেয়েছিলাম, আর উল্টো বিহান কম্পাসকে সিঁদুর পরিয়ে দিল। এটা যদি মোনালিসা জানতে পারে তবে অনেক বড় বিপদ হয়ে যাবে। এরপরে দেখা যায় মাহি মনে মনে বলতে থাকে, ব্যাপারটা মোনাদিকে অবশ্যই জানাতে হবে, মোনাদিকে খবরটা অবশ্যই দিতে হবে। তখন কম্পাস মনে মনে বলতে থাকে, উনি কি সত্যি আমাকে বউ মনে করে? উনি কি সত্যি মোনা ম্যামকে ভুলে গেছে, নাকি আবার কোনো লোক দেখানো কাজ করছে? তখন দেখা যায় কম্পাস খুশি হয়ে যায়। এরপরে বিহান বলতে থাকে, শোনো কম্পাস, ভেবো না যে আমি তোমাকে ইচ্ছে করে দিয়েছি। আমার মায়ের ইচ্ছে পূরণ করতে আমি এই কাজটা করেছি। এরপরে দেখা যায় ঠাকুরমশাই বলতে থাকে, পুজো সম্পূর্ণ হয়েছে, যে ঋতুজা মা, তুমি যে ইচ্ছা করেছিলে সেটা সম্পূর্ণ হয়েছে। এরপরে দেখা যায় কম্পাসের হাত ধরে তুলে নিয়ে গিয়ে ঋতুজার সামনে দাঁড় করায় বিহান। এরপরে বলতে থাকে, শোনো মা, যে যাই বলুক না কেন, আমার মায়ের ইচ্ছাই আমার কাছে সবসময় প্রাধান্য পাবে। তাই আমি তোমার ইচ্ছে পূরণ করতে, তুমি তো চেয়েছিলে তোমার ছেলে আর ছেলের বউয়ের দেওয়া পুজো যেন সম্পূর্ণ হয়, তাই আমি
সম্পূর্ণ করলাম। তুমি খুশি তো? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, "হ্যাঁ বাবা, আমি অনেক খুশি। আমি জানতাম যে আমার ছেলে কখনো অন্য কারো মতো হবে না। আমার ছেলে তো আমার মতোই হবে, দায়িত্ববোধ হবে, তাই না?" এরপরে দেখা যায় কম্পাসকে বলতে থাকে, "জানিস মা, আমি জানি আমার ছেলে কখনো দায়িত্ববোধহীন হবে না। আমার ছেলে আমার মতো সবাইকে ভালোবাসবে।" তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, "যে যাই বলুক না কেন, কোনোভাবেই কোনোভাবেই বিহান তোকে ছেড়ে দেবে না। বিহান তোকে একটু একটু করে আঁকড়ে ধরবে।" এরপরে দেখা যায় কম্পাস সহ সবাইকে ঘরে পাঠিয়ে দেয় ঋতুজা। এরপরে কম্পাস ঘরে এলে তখন অখিলেশ এসে কম্পাসের দরজায় দাঁড়ায় আর বলতে থাকে, "ঋতুজা কি আছে?" তখন কম্পাস বলতে থাকে, "না, আসেনি এখনো, একটু পরে আসবে।" "কেন? আপনি এখানে কেন এসেছেন?" তখন অখিলেশ বলতে থাকে, "আমি কেন এসেছি সেটা খুব ভালো করেই জানো তুমি। কিন্তু তোমার সঙ্গে যে আমার কথাটা হয়েছিল সে বিষয়টা নিয়ে কি ভেবেছো? আর কত সময় লাগবে?" তখন দেখা যায় অখিলেশকে কম্পাস বলতে থাকে, "আমি আপনাকে মঙ্গলবারে আপনার ফর্মুলাটা দিয়ে দেব। কিন্তু মাথায় রাখবেন আমার বাবাকে কিন্তু আমি সুস্থ অবস্থায় আমি চাই। যেদিন যেদিন আমি আপনাকে ফর্মুলাটা দেব সেদিন আমি আমার বাবাকেও নেব। আপনি এক হাতে আমার বাবাকে দেবেন, অন্য হাতে আপনি আপনার ফর্মুলা নেবেন।" তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, "ঠিক আছে, ব্যাপারটা ভেবে দেখো।" এরপরে চলে যায়। এরপরে দেখা যায় ঋতুজাকে কম্পাস সব কিছু বুঝিয়ে দেয় আর কম্পাস সেই সেই কপিটা একটা পেন ড্রাইভে ভরে ঋতুজাকে বলতে থাকে, "মা, এই পেন ড্রাইভটা তোমার কাছে যত্ন সহকারে রেখে দেবে।" তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, "আমার কাছে কিভাবে?" তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, "তোমার চুড়িটা দাও আমাকে।" এরপরে ঋতুজা চুড়ির মধ্যে পেন ড্রাইভটা ঢুকিয়ে দেয় আর বলতে থাকে, "এটা সবসময় তোমার কাছে কাছে রাখবে, কখনো হাতছাড়া করবে না। ওরা যখন আমার থেকে ফর্মুলাটা নেবে ওরা নিশ্চয়ই চেক করবে যে আমার কাছে কোনো কফি আছে কিনা। এই জন্য এটা তোমার কাছে থাকাটাই বেশি বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে থাকলে ওরা সেটা ছিনিয়ে নিতে পারবে।" তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, "এটাও কি করতে পারে? এটাও কি ঘটতে পারে?" তখন দেখা যায় হঠাৎ করে বিহান চলে আসে আর বলতে থাকে, "আচ্ছা কম্পাস, তুমি নাকি একটা একটা কম্পিটিশনে নাম দিয়েছো, কিন্তু সেটাতে তুমি কি কি গবেষণা করছো, কি রিসার্চ করছো?" তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, "সব বিষয়ে তো আমি আপনাকে বলতে বলতে ইচ্ছুক নয়, তাই না?" তখন বিহান বলতে থাকে, "আমি আমি তোমার হাজবেন্ড, আমাকে সব কিছু বলতে হবে। তাছাড়া তুমি আমাদের কলেজে রিসার্চটা করছো, সেই হিসাবে আমাদের কলেজেরও তো কোনো মানে ক্রেডিট আছে, তাই না? তাই আমাদের নোবেল ফিউচারের হয়ে যখন তুমি রিসার্চটিতে নাম দিয়েছো অবশ্যই আমাকে জানাতে হবে। কোনো হাস্যকর কোনো কিছু তুমি প্রেজেন্টেশন করছো কিনা সেটা তো আমাকে জানতে হবে, তাই না?" তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, "প্লিজ বিহান, ওর ব্যাপারটা ওকে বুঝতে দাও, তুমি এমন করে ওর সঙ্গে ব্যবহার করো না।" তখন দেখা যায় বিহান বলতে থাকে, "তুমি যদি আমাকে না বলো তবে আমি সেখান থেকে তোমার নামটা কাটিয়ে দিচ্ছি।" এই বলে বিহান চলে যায়। এরপরে ঋতুজা বলতে থাকে, "তুমি নিশ্চিন্তে থাকো, কারণ বিহান এমন কোনো কাজ করবে না। কারণ বিহান সবার ট্যালেন্টকে সম্বোধন করে আর তোমার ট্যালেন্টকেও ও সম্বোধন করবে।" এদিকে দেখা যায় সেই সেই কম্পিটিশন থেকে বিহানকে ফোন করলে তখন বিহান বলে দেয় যে কম্পাসের নামটা রেখে দিতে। এদিকে দেখা যায় কম্পাস সকল প্ল্যান মেঘমালাকে বোঝাতে থাকে কিভাবে সবকিছু করবে, কিভাবে কম্পাসের বাবাকে সেখান থেকে সরিয়ে নেবে। তখন দেখা যায় তো মেঘমালা বলতে থাকে, "আমি কি পারবো? আমার অনেক নার্ভাস লাগছে।" তখন কম্পাস বলতে থাকে, "তোমাকে পারতেই হবে দিদিভাই, তোমাকে পারতেই হবে।" এদিকে দেখা যায় দরজার বাইরে দাঁড়িয়ে থেকে সবকিছু শুনতে থাকে বিহান। বিহান মনে মনে বলতে থাকে, "ও, তার মানে এত কিছু ঘটে গেছে আর আমাকে কিছুই জানায়নি? আর জানাবেই বা কি করে? আমি তো বিশ্বাসই করতাম না। আমাকে তো বিশ্বাস করাতে পারতো না, এজন্যই তো ও বলেনি। এতে তো ওর কোনো দোষ নেই।" এদিকে দেখা যায় কম্পাস মেঘমালাকে বলতে থাকে, "শোনো দিদিভাই, তুমি কিন্তু আমার একমাত্র ভরসা। সেখানে যদি তুমি ঠিকভাবে কাজ করো তবে আমি সফল হতে পারবো। আর যদি না পারো তবে কিন্তু সেখানে আমাকে মরতে হবে। বুঝতে পেরেছো? এটা মাথায় রেখো।"